বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি মেলার পর প্রথম ৩ দিনে প্রায় ৭০,০০০ কেজি ইলিশ গেছে বেনাপোল ও আখাউড়া সীমান্ত দিয়ে। কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে এই রপ্তানি। রপ্তানিকারকরা দাবি করছেন, দেশের বাজার থেকে বেশি দামে ইলিশ কিনে কম দামে ভারতে পাঠানো সম্ভব নয়। তবে খোঁজ নিয়ে পাওয়া গেছে আরও চাঞ্চল্যকর তথ্য। বহু বছর ধরে ভারতকে ট্রানজিট বানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পাচার হচ্ছিল পদ্মার ইলিশ। কলকাতায় আড়ত, ফ্ল্যাট ও ব্যবসায়ী নেটওয়ার্কের মাধ্যমে গোপনে এই ইলিশ পুনরপ্তানি হচ্ছিল সিঙ্গাপুর ও মালয়েশিয়া সহ নানা দেশে। বাংলাদেশ থেকে কেজি প্রতি ১৯০০ থেকে ২০০০ টাকায় কেনা ইলিশ ভারতে পাঠাতে খরচ পড়ছে ২১০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত। অথচ রপ্তানি মূল্য ধরা হয়েছে মাত্র ১৫২৫ টাকা। খালি চোখে লোকসান হলেও কলকাতা হয়ে সেই ইলিশ কেজি প্রতি $৪০ থেকে $৪৫ বিক্রি হচ্ছিল আন্তর্জাতিক বাজারে। প্রতি কেজিতে লাভ থাকছে প্রায় ২৮০০ টাকা পর্যন্ত। বাংলাদেশি কয়েকজন রপ্তানিকারকের কলকাতায় রয়েছে আড়ত ও ফ্ল্যাট। স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় তাদের আত্মীয় স্বজনের নামে তৈরি করা হয়েছে ভারতীয় লাইসেন্স। আর সেই লাইসেন্সের আড়ালে চলে আসছিল ইলিশ পাচারের পুরো প্রক্রিয়া। বিষয়টি জানাজানি হতেই বন্ধ হয়ে গেছে ভারতে ইলিশ রপ্তানি। এখন প্রশ্ন, সরকার কি এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে, নাকি আবারও ধামাচাপা পড়ে যাবে ইলিশ পাচারের এই চক্র?